আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা 10টি ব্যাংকের মাসিক লাভের এফডিআর নিয়ে বিস্তারিত। অর্থাৎ আপনি যে কোনো পরিমাণ টাকা জমা রাখলে প্রতি মাসে যে লাভের অংশটি দেওয়া হয়ে থাকে হিসাবটি এই 10 ব্যাংকে আপনারা যদি রাখেন কত বছর মেয়াদকালের জন্য রাখতে হবে এবং মাসে কত টাকা করে লাভ পাচ্ছেন 10টি ব্যাংকের মাসিক মুনাফা হিসাব নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি আমাদের এই চ্যানেলে এফডিআর, ডিপিএস ও সঞ্চয়পত্রের সর্বশেষ আপডেটকৃত তথ্য প্রদান করে থাকি। এই তথ্য আপনি অন্য কোনো ইউটিউব বা ফেসবুক থেকে পাবেন না। তাই সঠিক এবং আপডেট তথ্য জানতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন, তাহলে নতুন আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, প্রথমেই যে ব্যাংকটি নিয়ে আলোচনা করব ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী ব্যাংকে মাসিক মুনাফা হিসাব চালু করতে পারবেন। সর্বনিম্ন 1 লক্ষ টাকা আপনাকে জমা করতে হবে, এর নিচে হবে না। তবে এর উপরে যে কোনো পরিমাণ টাকা আপনি জমা করতে পারবেন। কাল হবে 3 বছর এবং 5 বছর মেয়াদকালের জন্য। 5 বছর মেয়াদকালের জন্য করলেন 1 লক্ষ টাকার পরিমাণ, তাহলে প্রতি মাসে আপনাকে 1000 টাকা করে মুনাফা প্রদান করবে। 3 বছর মেয়াদকালের জন্য করলেন তাহলে প্রতি মাসে 916 টাকা করে মুনাফা দেওয়া হবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। এখানে যে 10টি ব্যাংকের মুনাফা বা লাভের হার দেখানো হবে টিডিএক্স অর্থাৎ ট্যাক্স কাটার আগে নম্বরে যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে আইএফআইসি ব্যাংক। এখানে টাকার পরিমাণ একটু কম রয়েছে, সর্বনিম্ন 50,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। মেয়াদকাল হচ্ছে 1, 2 এবং 3 বছর মেয়াদকালের জন্য 3টে স্কিম আপনারা চালু করতে পারবেন। 1 বছর মেয়াদি করলে 916 টাকা, যদি 2 বছর মেয়াদি করেন 958 টাকা, আর 3 বছর মেয়াদি করলে 1000 টাকা করে প্রতি মাসে আপনাদেরকে লাভ প্রদান করবে আইএফআইসি ব্যাংক। পরের ব্যাংকটি হচ্ছে সরকারি ব্যাংক জনতা ব্যাংক। জনতা ব্যাংকে কোনো ধরনের মাসিক লাভের হিসাব চালু নেই। এটি আপনি চাইলে 1 মাসের জন্য 1 লক্ষ টাকা রাখতে পারেন। সেক্ষেত্রে প্রতি মাসে আপনাকে 708 টাকা করে প্রদান করা হবে। যদি 1 মাস পরে টাকাটি না তোলেন তাহলে আবারও অটো রিনিউ হয়ে যাবে আরও 1 মাসের জন্য। এভাবে করে আপনি রাখতে পারেন। পরের ব্যাংকটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকে আপনি যদি মাসিক লাভের হিসাবটি চালু করতে চান সর্বনিম্ন 1 লক্ষ টাকা জমা করতে হবে। এটির মেয়াদকাল হবে 1 বছর, 2 বছর এবং 3 বছর। 1 বছর মেয়াদের জন্য আপনি পাচ্ছেন প্রতি মাসে 809 টাকা করে, বছর এবং 3 বছর মেয়াদি করলে 833 টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে। এরপরে রয়েছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকে সর্বনিম্ন 1 লক্ষ টাকা জমা দিয়ে চালু করতে পারবেন। মেয়াদকাল হবে 3 বছর এবং 5 বছর মেয়াদে মাসিক লাভের হিসাব। 3 বছর মেয়াদকালের জন্য 1 লক্ষ টাকা রাখেন, প্রতি মাসে 625 টাকা করে পাবেন। 5 বছরের জন্য জমা রাখেন 625 টাকা। এই দুটাই কিন্তু সেম রেট পূবালী ব্যাংকে। ব্যাংকটি হচ্ছে এবি ব্যাংক। এবি ব্যাংক মোটামুটি ভালো অবস্থানে রয়েছে, আপনি চাইলে এবি ব্যাংকেও রাখতে পারবেন। সর্বনিম্ন জমার পরিমাণ 1 লক্ষ টাকা। এখানে মেয়াদকালের একটু ভিন্নতা রয়েছে, আপনি এখানে 3 মাস এবং 6 মাসের জন্য রাখতে পারবেন মাসিক মুনাফা হিসাবে। 1 বছর মেয়াদিও করতে পারবেন। যদি 3 মাসের জন্য 1 লক্ষ টাকা রাখেন সম্পূর্ণ 3 মাস পরে আপনি পাবেন 2750 টাকা। 6 মাসের জন্য রাখলে 5500 টাকা পাবেন। আর যদি 1 বছরের জন্য রাখেন প্রতি মাসে 916 টাকা করে আপনাকে প্রদান করা হবে। পরবর্তী ব্যাংকটি হচ্ছে ইউসিবি ব্যাংক। ইউসিবি ব্যাংকের মাসিক মুনাফা হিসেবে সর্বনিম্ন জমার পরিমাণ 50,000 টাকা। মেয়াদকাল হবে 1 থেকে 10 বছর মেয়াদি যে কোনো একটি স্কিম আপনি করতে পারবেন। আপনি চাইলে 1 বছর, 2 বছরের জন্য করতে পারেন, 3 বছর, 4 বছর, এভাবে করে 10 বছর মেয়াদকালের জন্য আপনি রাখতে পারবেন 50,000 টাকা এবং তার উপরে যে কোনো পরিমাণ। 1, 2, 3 বছর এই 3টে স্কিম চালু করেন, প্রতি লাখে আপনাকে মাসে প্রদান করা হবে 812 টাকা করে। বেশি মেয়াদকালের জন্য করেন অর্থাৎ 4 থেকে যদি 10 বছর মেয়াদি করেন প্রতি মাসে আপনাকে 666 টাকা করে লাভ প্রদান করবে। পরবর্তী ব্যাংকটি হলো প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংকের মাসিক লাভের এফডিআর সর্বনিম্ন জমার পরিমাণ 50,000 টাকা। মেয়াদকাল হবে 1 বছর, 3 বছর ও 5 বছর মেয়াদি। বছর মেয়াদি করেন 450 টাকা প্রতি মাসে, 3 বছর মেয়াদি করলে 470 টাকা, 5 বছর মেয়াদি করলে 490 টাকা করে আপনাকে প্রতি মাসে প্রদান করবে। পরবর্তী যে ব্যাংকটি রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ইস্টার্ন ব্যাংকেও মাসিক লাভের হিসাব চালু রয়েছে। সর্বনিম্ন 1 লক্ষ টাকা জমার পরিমাণ। এটির মেয়াদকাল হচ্ছে শুধুমাত্র একটি স্কিম রয়েছে 1 বছর মেয়াদি। 1 বছর মেয়াদি 1 লক্ষ টাকায় প্রতি মাসে আপনাকে প্রদান করবে 583 টাকা করে। পরবর্তী ব্যাংকটি হচ্ছে সরকারি অগ্রণী ব্যাংক পিএলসি।
আপনি অগ্রণী ব্যাংকেও মাসিক লাভের আপডেটটি চালু করতে পারবেন। সর্বনিম্ন জমার পরিমাণ থাকবে 1,00,000 টাকা, সর্বোচ্চ যে কোনো পরিমাণ রাখা যায়। এটিরও স্কিম রয়েছে শুধুমাত্র একটি, আপনি 3 বছর মেয়াদকালের জন্য নিতে পারবেন। 3 বছর মেয়াদি রাখেন, প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 666 টাকা করে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের ব্যাংকটি বাছাই করতে পারবেন। এখানে যে লাভের হারটা দেখানো হয়েছে, এখান থেকে 15% টিন সার্টিফিকেট যদি দিতে না পারেন তাহলে, আর যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ দুটাই জমা করতে পারেন 10% এখান থেকে ট্যাক্স কেটে বাকি টাকায় প্রতি মাসে আপনাদেরকে প্রদান করা হবে। তালিকায় যদি আপনার পছন্দের ব্যাংকটি না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আপনি কোন ব্যাংকের মাসিক লাভের এফডিআর কিংবা কোন স্কিমটি সম্পর্কে জানতে চান, তা অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।